আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা একসাথে তিনটি বান্ডিল পরে গেম প্লে করব। কথাটা শুনতে আশ্চর্য হলেও এটাই সত্যি, যেহেতু আমি আজকে চ্যালেঞ্জ নিয়েছি একসাথে তিনটা বান্ডিল পরে গেম প্লে করব। সো আজকে একসাথে তিনটা বান্ডিল পরে গেম প্লে হবে। কিভাবে আমরা একসাথে তিনটা বান্ডিল পরে গেম প্লে করব দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। সো চলো, প্রথমে একসাথে তিনটা বান্ডিল পরে আজকে আমরা করব প্রাঙ্ক লালপের ভিতরে। অ্যান্ড তার জন্য আমাদের প্রথমে তিনটা বান্ডিল সিলেক্ট করতে হবে। গাইজ, আমরা যে তিনটা বান্ডিল পরে গেম প্লে করব তার মধ্যে প্রথমটা হলো ওবিতো বান্ডিল, যেটা পরে অলরেডি আমি কিন্তু প্রাঙ্ক ভিডিও করে ফেলেছি। সেকেন্ড যে বান্ডিলটা সেটা হলো অরোচিমারু বান্ডিল, এই বান্ডিলটাও কিন্তু আজকে আমরা পরবো, দেন গেম প্লে করবো। অ্যান্ড থার্ড যে বান্ডিলটা সেটা হলো জিরেয়া কি বান্ডিল বলে এটা, অর্থাৎ এই তিনটা বান্ডিল কিন্তু আজকে আমরা একসাথে ইকুইপ করে গেম প্লে করবো। অ্যান্ড চলো আগে ইকুইপ করে নিই। আমি এবং তোমরা সকলেই জানো ফ্রি ফায়ারে একসাথে তিনটা বান্ডিল পরে গেম প্লে করা যায় না। সো ওর জন্য কি করতে হবে, আমরা তিনটা বান্ডিলের তিনটা অংশ পরবো। সো চলো, ফার্স্টে আমরা কিন্তু ওবিতো রিং বান্ডিলের সেই ঐতিহ্যবাহী ড্রেসটা পরে নেই। অ্যান্ড আমরা সেকেন্ড যে পার্টটা পরবো সেটা হলো জিরায়া বান্ডিল থেকে। অ্যান্ড এই বান্ডিলের আমরা জাস্ট প্যান্টটা পরবো আর কি, এই বান্ডিলে আমরা আর কিছু পরবো না। অ্যান্ড থার্ড অরোচিমারু বান্ডিলের কিন্তু আমরা পরে ফেলেছি, কি দেখো, আমরা অরোচিমারু বান্ডিলের মাথাটা পরে ফেলেছি। সো চলো, আমাদের কিন্তু অলরেডি ড্রেস তৈরি হয়ে গিয়েছে একসাথে তিনটা বান্ডিল পরে গেম প্লে করার। আর এইভাবে তোমরাও চাইলে একসাথে তিনটা না চারটা বান্ডিলে পড়তে পারো, জুতোও কিন্তু আলাদা লাগাতে পারো। সো চলো, আমাদের বান্ডিল অলরেডি রেডি হয়ে গিয়েছে। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। লেটস গো, আগে প্রাঙ্কটা করে আসি। অনেক অনেক জল্পনা কল্পনা করে আমরা একসাথে তিনটা বান্ডিল পরে প্রাঙ্ক করতে চলে এসেছি। সো দেখতে পাচ্ছ কেমন লাগতেছে ওটা তো কমেন্টে জানা ভাই। একসাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তিনটা বান্ডিল পরা ভাই। তোমাদেরকে এত সুন্দর টিপস অ্যান্ড টিপস শিখালাম, এই জন্য একটা লাইক তো করে দিতে হয়। দিন দিন কিন্তু কিপটা হয়ে যাচ্ছে। সো কিপটা আমি বাদ দাও, ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখো, আমরা কিন্তু অরোচিমারু অ্যান্ড ওবিতো বান্ডিল, এরপরে জিরায়া কি একটা বান্ডিল আছে, এই তিনটা বান্ডিলের তিনটা অংশ পড়ছি। আর এগুলো কিন্তু একটু ইউনিক ধরনের বান্ডিল, অন্যান্য বান্ডিল থেকে এগুলো আলাদা আলাদা বান্ডিল। সো এই বান্ডিলগুলো পরে তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। অ্যান্ড চলো, আমরা শুরুতে প্রাঙ্ক শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু গুলিগুলো নিচে মারতেছি, দেন উঠবোস করি। আমরা অনেক রাউন্ড দিয়ে দিব, অপোনেন্ট টিমে অনেক ভালো প্লেয়ারও পড়তে পারে। আর আমাদের কাছে ক্যারেক্টার নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ রাইডেন অত্যাচারিত ক্যারেক্টার। এখানে দেখো ইমোট মারবো। সো চলো, বীরের ভেসে আমরা কিন্তু মরে যাই। অ্যান্ড মারবো নাকি মরবো আমি তো বুঝতেছি না, আমি দিন দিন কিন্তু বট হয়ে যাচ্ছি আমি। সো গেম প্লেটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, হোয়াই আই ডোন্ট নো। মনে হয় অনেকদিন ধরে গেম প্লে করতেছি না। সো আমাদেরকে কিন্তু এখানে অলরেডি কুপি অর্থাৎ হেডশট মেরে ফেলেছে। অ্যান্ড এভাবে ল্যাগ দিচ্ছে কেন মোবাইল ভাই। সো চলো, ফার্স্ট রাউন্ড কিন্তু এনিমিদেরকে দিয়ে দিয়েছি, অর্থাৎ এনিমি নিয়ে নিয়েছি আর কি। অ্যান্ড দ্বিতীয় রাউন্ড মানে আমার কাছে না ইউনিক একটা বান্ডিল লাগতেছে ভাই। দেখো না কেমন একটা বান্ডিল বানাইছি আমি। সো মানে কি পড়ছি আল্লাহ। অ্যান্ড একে কি এই রাউন্ড কি নিব নাকি এই রাউন্ড দিয়ে দিব। সো আমরা কিন্তু ট্রাই করতেছি নেওয়ার, একটু মজা করি নাকি, এমনি তো নিয়ে নিতে পারবো ইজি পিজি। এতটা বট হই নাই যে একটা প্লেয়ারের অপোনেন্টে আমরা মার খেয়ে যাব। চলো আমরা একটু মজা করি, এখানে একটু শুয়ে থাকি, শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করি। আর মেয়েদের চিন্তা ভাবনা পুরোপুরি মাথা থেকে ফেলতে হবে, না হলে কিন্তু লাইফে কিছুই করা যাবে না। সো যারাই ভিডিও দেখতেছো মেয়েদের চিন্তা ভাবনা একদমই ফেলে দাও। ফলাফাইন দুষ্টু আছে ভাই, আমার ভিডিও যারা দেখে না সবাই দুষ্টু, ওরা খালি মেয়েদের চিন্তা ভাবনা করে। অ্যান্ড ভাই আমাকে কয়বার ঘুরেতেছে, একবার এই কি এটা ক্যারেক্টার কি নিয়ে আসছে দেখো না, টেলিপোর্ট ক্যারেক্টার নিয়ে চলে আসছে লালপে ভাই রে ভাই। এমন প্লেয়ারগুলো পড়ে না, তো আমি কি করবো, আমি এখানে শুয়ে থাকি। ও মায়েরা তো ভুসকে ফেলতেছে ভাই। চলো ও আসুক, আস্তে আস্তে আমরা এখানে একটু হিল করার ট্রাই করি। বাট এখানে জোন চলে আসতেছে, হিল করলে তো আমরা নিজেরাই মারা খেয়ে যাবো। অ্যান্ড ওকে কি মারা ট্রাই করবো। চলো, আমাদের কাছে 10 হেলথ না 12 হেলথ নিয়ে অর্ধেক হিল দিয়ে কতটুকু মেরে ফেলছি। এরপরে রাইডিং ক্যারেক্টার দেখো, আধা ঘন্টা পরে দেখো কত, আমি কিন্তু অর্ধেকে মেরে ফেলছিলাম ওকে। বাট আমরা মারতে পারিনি। অ্যান্ড 2টা রাউন্ড অলরেডি সে নিয়ে ফেলেছে। তৃতীয় রাউন্ডের জন্য আমরা একদম এগিয়ে যাচ্ছি। এই রাউন্ডটা কিন্তু আমরা নিজেরা নেওয়ার ট্রাই করবো। অ্যান্ড হাতে আছে M590 অর্থাৎ 1BC, নতুন যে গানটা বের হয়েছে ভাই। 1BC খারাপ কিছু মনে করো না, 1BC মানে হলো যে মানে এক শট যেটা বের হয় আর কি। ছোট ছোট পোলাপাইন তো একটু দুষ্টু। অ্যান্ড দেখো ওকে মারার ট্রাই করি আমরা। চলো চলো চলো, একটা ওয়ান ট্যাপ দিতে পারলে ভাই সেই হইতো না। আমাদেরকে আমি অনেকদিন ওয়ান ট্যাপ দেখাচ্ছি না, চলো একে আমরা ওয়ান ট্যাপ দিয়ে দেখাই।
অ্যান্ড ট্রাই করতেছি বাট একটু লাগতেছে না, হোয়াই আই ডোন্ট নো, বা লেগে গেলে ভালো হতো। কি এটা কি বডি শট নাকি হেড শট? একটু আমার মনে হয় একটু ডিপ পোল্টে সমস্যা করতেছে আমার না গুলি গুলো অনেক সমস্যা করতেছে। অ্যান্ড ও শেষ ফার্স্ট রাউন্ড কিন্তু ইজি পিজি ভাবে আমরা বের করে নিয়েছি, আর এটা ম্যাচ ইজি পিজি হবে, আমরা জাস্ট মজার জন্য খেলতেছি। অ্যান্ড 2-1 হয়ে গিয়েছে। আর বান্ডিলটা তো ভাই রে ভাই, আমি যে ইউনিক বানাইছি। তো দ্বিতীয় রাউন্ড আমরা কি বের করার জন্য এখানে ইমোট মারতে মারতে ভাবতেছিলাম, আর হালায় তো আমাদেরকে ইমোট মারতে দিবে না, ও আমাদের জন্মগত শত্রু না, মানে মৃত্যুগত শত্রু, আই ডোন্ট নো। সো আমরা এখানে ইমোট মারি, ইমোটগুলো অনেক সুন্দর লাগতেছে রে। একটা শট কিন্তু লাগিয়ে দিয়েছি অলরেডি, ও মৃত্যুর পথে। এমনিতেই ফোলা ভয় পাইতেছে যে কি বান্ডিল পরে আসছে আমার উপরে, এত অত্যাচার করতেছে। আরে ভাই একটা কাজ হবে না ভাই, তুমি একবার ওইদিকে যাবা ওইদিকে মারি খাবা, তুমি ওইদিকে যাবা ওইদিকে গেছে মার খাইছে, এখন পিছনে আবার চলে গেছে আমার। সো আমরা এখানে দ্বারা হিল করবো না, কি না বাদ দাও, হিল টিল করা লাগবে না, এমনিতে মার খেয়ে যাবে ফোলায়, উপর দিয়ে আসবে। আমরা কিন্তু বের হয়ে গিয়েছি অ্যান্ড এই রাউন্ডটা নিয়ে নিব। এই রাউন্ডটাতে আবার কোনো প্রশ্নই ওঠে না। এখানে আবার আরেকটা ইমোট মেরে দিই, ইমোটের উপর ইমোট চলবে। ফুল ড্যামেজ, ও ফুল ড্যামেজ, একদম ফুল ড্যামেজ। ও নিজে এখন ভয়ে আসে যে কি করব। একটা শট, ও ওরে ভাই, আবার অ্যান্ড আমরা আবারও ইজি পিজি ভাবে 2টা রাউন্ড নিয়ে ফেলেছি। আর আমার কাছে তো বান্ডেলের কথা অসাম লাগতেছে। তোমরা এখনো যদি কমেন্ট না করো অবশ্যই কমেন্ট করে দাও। অ্যান্ড হাতে আছে ডাবল M2B, ওর সাথে আমরা একটু টিম আপ করবো। আচ্ছা চলো আগে এই রাউন্ডটা বের করে নিই অ্যান্ড টিম আপ করার ট্রাই করবো নেক্সট রাউন্ডে। আচ্ছা এখানে M2B, ডাবল M2B, একটা শট কাউন্ট করে ফেলেছি অ্যান্ড এগিয়ে যাই ভাই। মানে পোলা চালাক আছে একটু, ট্রাই করতেছে মারার, বাট আমি তো প্রো, বুঝতেছো না, আমি তো একটু প্রো। তো চলো আমরা আবারও ইমোট, আমার না আজকে ইমোটের বুথ ধরছে। ওকে এখান দিয়ে একটা রাইডিং ক্যারেক্টার ছেড়ে দিয়েছি অ্যান্ড ইমোট মেরে আমরা একটু কখন শুয়ে ভাবি আবার কি করা যায়, কার পিছনে বাজ দেওয়া যায়, এগুলো একদমই ভাবা যাবে না। সো মানে কিভাবে ম্যাচটা বুইয়ে করা যায় ওগুলোই ভাবতেছি, যে কিভাবে ম্যাচটা বুইয়ে করা যায় আর কার ভালো করা যায়, মানে কার ক্ষতি না ভালো করা যায়, এগুলা ভাবতে ভাবতে ও কিন্তু চলে এসেছে। অ্যান্ড আবারও আমরা শুরু, মানে এত ঘুম ধরতেছে আমার, বুঝতেছো না, সারা রাত না ঘুমায় তোমাদের জন্য ভিডিও এডিটিং করি, তোমরা তারপরে লাইক দেও না, এই জন্য আমি এই দুঃখে গেমের ভিতরে ঘুমাচ্ছি। অ্যান্ড মাস্টারের এই মুডটা সেই হয়েছে। ওকে কি একটা ওয়ান ট্যাপ দিব? না 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 না, ওকে আমরা ওয়ান ট্যাপ দিব না। আমরা ওর সাথে মজা করতেছি, দুষ্টমি করতেছি, ফাজলামি করতেছি। একসময় ও কি একটা মারছে ভাই, ফুল ড্যামেজ করে দিয়েছিল আমাকে। এফকে মাহিন ওয়াইট ইউটিউব চ্যানেলকে ও দেখে না, মানে একটা ইউটিউবার, বুঝতেছো, একটা ইউটিউবার ওর অপোনেন্টে পড়ছে, ও এখনো দাম দিতেছে না ভাই। আমি হলে তো মানে জোনে গিয়ে মরে বুইয়া দিয়ে দিতাম। অ্যান্ড মারার ট্রাই করতেছি আমরা একটু, দেখি একটু আমাদের একটু মানে ট্রেনিং প্র্যাকটিসও হয়ে যাচ্ছে ওকে মারতে। ওকে কি মারতে পারবো নাকি? আমি এখানে জোনে তো ফেসে যেতে পারি। আল্লাহ, জোনে তো ফেসে গেছি আমি। ওরে জোনে তো ফুরাই ফাঁসা অবস্থা। কি রে, কে জিতবে? জিতবে। ওকে দুজন একসাথে মরছি। ও আমাকে বুইয়ে দিয়ে দিয়েছে ভাই, আমাকে দিয়ে দিয়েছে ভিক্টোরি। কেমনে কিভাবে সম্ভব? সো গাইজ আমরা কিন্তু 3-3 হয়ে গিয়েছে। এখানে আমরা 3 রাউন্ড পর কিন্তু একটু টিম আপ করে ফেলেছি অনেকক্ষণ পর। মানে ও টিম আপই করতে চায় না মনে হয়, নতুন প্লেয়ার তো বুঝতেছে না একদমই। সো আমরা এখানে ইমোট মেরে ওর সাথে মজা টজা করে নিই, ছোটো পোলাপান হতে পারে, দেন গেম শেষে একটু অ্যাডও দিব। তো টিম আপ করে ফেলেছি। এতক্ষণ পর বুঝছে যে টিম আপটা কি, মানে প্রথমে একদমই বুঝে নাই। মানে আমি অনেকক্ষণ ঘুষাঘুষি করার পর ইমোট দেওয়ার পর তারপর বুঝছে, নাহলে আমাকে মানে লিটারালি মানে মার দেওয়া শুরু করে দিছিল। অ্যান্ড অবশেষে তাহলে টিম আপ পারছে। এখনো দেখো ভয়ে আসে নাকি আমি ঘুষে টুষে মেরে ফেলি কিনা কি একটা দেখাইতেছে। আচ্ছা বাদ দাও ভাই, এত ভয় পায় কেন এগুলা? টিম আপ করতেছি লালনপুরের ভিতরে, বুঝতেছো না তোমরা? লালনপুরের ভিতরে টিম আপ করতেছো, এটা এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ আরে রে, লালনপুরের ভিতরে তোমরা টিম আপ করবে, এত ভয় পাওয়ার কোনো প্রয়োজন আছে ভাই? চলো গাইজ, আর আমরা টিম আপ পাবলিককে কিন্তু অলওয়েজ মানে ম্যাচটা দিয়ে দিই। চলো আমরা এখানে শহীদ হয়ে যাই। শহীদ হয়ে গেছি, আমরা শহীদ হয়ে যাচ্ছি, মানে শহীদ হয়ে গেছি তোমাদের জন্য, শহীদ হয়ে গেছি। যেটাই পড়বা টিম আপ করলে অবশ্যই শহীদ হয়ে যাব, যদি সিরিয়াস ম্যাচ না হয় আর কি। যদি গ্র্যান্ড মাস্টার লবিতে থাকি তাহলে মানে ওই সময় তো অপারগ না ভাই, ওই সময় প্লাসের অনেক প্রয়োজন। অ্যান্ড আবারও কিন্তু আমরা টিম আপ করে ফেলেছি, বাট এবার না আমার মাথায় একটু দুষ্টু বুদ্ধি চলে এসেছে। আমি না টিম আপ করে ওকে মেরে দিতেছি ভাই, বিকজ আমি চারে করতে চাইতেছি, না হলে ভাই সমস্যা হবে। অ্যান্ড টিম আপ করে মেরে দিয়েছি, এই জন্য এক্সট্রিমলি সরি। ওর কাছে একটু ক্ষমা চেয়ে নিই আর কি, ক্ষমা চাওয়া ভালো, যেহেতু আমি ভুল করছি, টিম আপ করে ওকে মেরে দিয়েছি। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড, এই রাউন্ডটা নিলে কিন্তু আমাদের ম্যাচটা বুইয়ে হয়ে যাবে। যদি সে ভালোভাবে থাকে তাহলে আমরা ওকে বুইয়ে দিয়ে দিব, বাট ও না আমাদেরকে দেখো ভাই,
মানে কি মাইট দিতেছে, আল্লাহ 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 আল্লাহ, কি মাইট দিতেছে। এভাবে মাইট দিলে কিভাবে হবে ভাই? ও ভালোভাবে যদি থাকতো না আমরা ওকে ম্যাচটা দিয়ে দিতাম, বাট ও ভালোভাবে একদমই থাকতেছে না। যদি এখনো যদি না বুঝে না, আমি ওকে মেরে দিব ভাই। আমি কি করবো, আমি অপারক থাকবো। ও এখনো বুঝতেছে না, যা 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 মার খা, একদম ম্যাক্স 7-এর জাতা দিয়ে মেরে ফেলছি। সো আমাদের কিন্তু অবশেষে 3টা বান্ডিল একসাথে পরে ম্যাচটা বুইয়া চলে এসেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ভাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবা।